আমার একটা গল্প মনে পড়ছে। সেই সময় সারা দেশ জুড়ে কৃষক আন্দোলন চলছে। অযোধ্যা থেকে এক ভদ্রলোক কৃষক, তিনি এসছেন দিল্লির রাস্তায় কাঁধে ঝান্ডা নিয়ে। তাকে জিজ্ঞেস করেছেন একজন সাংবাদিক বন্ধু যে আপনি অযোধ্যা থেকে এখানে এসেছেন, ওখানে তো রাম মন্দির হচ্ছে, আপনি ওই মিছিলে না গিয়ে লাল ঝান্ডার মিছিলে হাঁটছেন কেন? উনি উত্তর দিয়েছেন, দেখুন আমি তো রাম ভক্ত, আমার বাড়িতে রাম প্রতিষ্ঠা আছে, আমার বাড়িতে রামের পুজো হয়, কিন্তু আমি এটুকু জানি পেটে খাবার না থাকলে আমি আমার ধর্ম পালন করতে পারবো না। যখন আমার ফসলের দাম কমে যায়, যখন আমার সারের দাম বীজের দাম বেড়ে যায়, যখন টাকা না পাওয়ার কারণে আমার বাড়ির ছেলেটা মেয়েটা সে না খাবার খেয়ে স্কুলে যায়, তখন কোনো এই ভগবা ঝান্ডা, এই গেরুয়া ঝান্ডার কেউ আমার বাড়িতে এসে বলে না তোমাকে একটুখানি খাবার দিই। আমার প্রতিদিন বেঁচে থাকার লড়াই, আমার প্রতিদিন ভালো থাকার লড়াইয়ে যদি আমার সাথে কোনো ঝান্ডা থেকে থাকে, সেই ঝান্ডাটার রং লাল, আর তাই আমি এখানে এসেছি। আমরা বিশ্বাস করি, আপনি যে কোনো ধর্মে বিশ্বাস করতে পারেন, আপনি মন্দিরে যান, আপনি মসজিদে যান, আপনি গির্জায় যান, আপনি কোথাও না যান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তার উপর দাঁড়িয়ে নির্বাচন হয় না, তার উপর দাঁড়িয়ে ভোট হয় না। আপনার পেটের খিদে আর অন্য ধর্মের মানুষের খিদের রং আলাদা নয়। আপনার বাড়ির পরীক্ষায় পাশ করা ছেলেটা মেয়েটা যখন চাকরি পায় না, আপনি হিন্দু হন অথবা মুসলমান, আপনার মনের মধ্যে যে যন্ত্রণা সেটা আলাদা হয় না। আপনার বাড়ির মেয়েটা রাত্রি 8টার পরেও যখন বাড়িতে ফেরে না, আপনার মনের মধ্যে যে কুণ্ঠা হয়, আপনি হিন্দু হন অথবা আপনি মুসলমান হন, আপনার দুঃখের, আপনার আশঙ্কার কোথাও কোনো আলাদা আলাদা রং হয় না। তাই আমাদের ভালো থাকার জন্য আগামী দিনের লাল ঝান্ডার হাত, লাল ঝান্ডার শক্তি তাদেরকে আরো সঙ্গবদ্ধ করতে হবে। আগামী দিনে লড়াইয়ের জন্য, আগামী দিনে ভালো থাকার জন্য, এই বাংলাকে বাঁচানোর জন্য যদি কোনো ঝান্ডা আমাদের মাথায় ছাতা হতে পারে, সেই ঝান্ডাটার রং লাল।